একটা প্যারাডক্স বা ধাঁধা দিয়ে শুরু করি। ২০২৫ সালের সেপ্টেম্বর মাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অনলাইনে তখন তোলপাড়। প্রতিটি ফেসবুক পোল, প্রতিটি ইউটিউব জরিপ চিৎকার করে বলছিল ছাত্র শিবির এবং তাদের জোট বিপুল ব্যবধানে এগিয়ে। কিন্তু ক্যাম্পাসের মধুর ক্যান্টিন কিংবা টিভির টক শো অথবা মেইন স্ট্রিম মিডিয়া এসে উড়িয়ে দিচ্ছিল সেই ডেটাকে। তাদের মুখে একটাই বলি, এরা তো সব ভার্চুয়াল, এরা সব বট, ফেক আইডি, মাঠে এদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু ভোটের দিন কি হলো? ইতিহাস বড়ই নির্মম। যখন ব্যালট বাক্স খোলা হলো, তখন সেই বট অপবাদ দেওয়া মানুষগুলোর মুখ চুনকালি মেখে গেল। দেখা গেল সেই তথাকথিত বটরাই আসলে রক্তমাংসের মানুষ। সেই ফেক আইডি নাম দেওয়া ছাত্রছাত্রীরাই লাইনে দাঁড়িয়ে সিল মেরেছিল এবং ক্যাম্পাসে এক নতুন নেতৃত্বের জন্ম দিয়েছিল। এবং ফলাফল ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিপুল বিজয়, এক নীরব বিপ্লব। ঠিক ৫ মাস পর ক্যালেন্ডারে আজ ২০২৬ সালের ফেব্রুয়ারি। সেই একই দৃশ্যপট, সেই একই অনলাইন ঝড় এবং সেই একই বলি, এগুলো সব ভার্চুয়াল আওয়াজ। আজ জাতীয় নির্বাচনের ঠিক আগে আমাদের হাতে এমন কিছু এক্সক্লুসিভ ডেটা এসেছে যা দেখে মনে হচ্ছে বাংলাদেশ আবারও সেই সাইলেন্ট রিভলিউশন বা নীরব বিপ্লবের পথেই হাঁটছে। ১২ তারিখ রাতে কি আমরা এমন এক নতুন বাংলাদেশের সূর্যোদয় দেখতে যাচ্ছি যা গত ৫০ বছরে কেউ কল্পনাও করেনি? মেইন স্ট্রিম মিডিয়া যা দেখতে পাচ্ছে না বা দেখতে চাইছে না, ভোটের মাঠের সে আসল চিত্রটা আজ আমি আপনাদের সামনেই উন্মোচন করব। ১২ই ফেব্রুয়ারি কি গতানুগতিক ক্ষমতার পরিবর্তন হবে, নাকি আমরা এক নতুন বাংলাদেশের সূর্যোদয় দেখব? দর্শক, নির্বাচনের আর খুব অল্প সময় বাকি, কিন্তু গত এক সপ্তাহে জনমত জরিপের যে রোলার কোস্টার আমরা দেখলাম তা রীতিমতো অবিশ্বাস্য। আসুন একটু ডেটা বিশ্লেষণ করি। রাজনীতিতে এক সপ্তাহ অনেক দীর্ঘ সময়। এই মাসের শুরুতে অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি লন্ডন ভিত্তিক বিখ্যাত ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট একটি রিপোর্ট প্রকাশ করল। তাদের হেডলাইন ছিল অনেকটা এমন, বিএনপি ইজ আনস্টপেবল বা বিএনপি অপ্রতিরোধ্য। তারা তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে একরকম ঘোষণাই দিয়ে দিল। তাদের যুক্তি ছিল, যেহেতু আওয়ামী লীগ নেই তাই মাঠ ফাঁকা, আর ফাঁকা মাঠে বিএনপি গোল দেবে। তাদের এই রিপোর্ট দেখে অনেক বিশ্লেষক ধরেই নিয়েছিলেন খেলা শেষ। তখন মনে হয়েছিল নির্বাচন বুঝি একপাক্ষিক হবে। কিন্তু ঠিক ৩ দিন পর ৬ই ফেব্রুয়ারি ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিল একটু ভিন্ন সুরে কথা বলল। তারা বলল, বিএনপি এগিয়ে আছে ঠিকই, কিন্তু মাঠের রাজনীতিতে ইসলামী দলগুলোর জোট এবং অর্থনৈতিক অসন্তোষ এক নতুন সমীকরণ তৈরি করছে। তারা প্রথমবারের মতো স্বীকার করলো যে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এবং ৮ই ফেব্রুয়ারি সকালবেলা আমাদের হাতে এসে পৌঁছায় সূত্র এর একদম লেটেস্ট গ্রাউন্ড সার্ভে রিপোর্ট। আর এই রিপোর্টটি দেখার পর বোঝা গেল মেইন স্ট্রিম মিডিয়া আসলে আইসবার্গের বা হিমশৈলের কেবল চূড়াটা দেখছে। পানির নিচের বিশাল অংশটা তাদের রেডারে ধরা পড়ছে না। মেইন স্ট্রিম মিডিয়া যা দেখতে ব্যর্থ হয়েছে, সূত্র সেটাই তুলে এনেছে। তাদের ডেটা বলছে লড়াইটা আর বিএনপির একপাক্ষিক নেই, বরং জামায়াত, এনসিপি, এবি পার্টি এবং খেলাফত মজলিস নিয়ে গঠিত ১০ দলীয় জোট এখন শুধু লড়াইয়ে নেই, তারা অনেক জায়গায় পরিষ্কার ব্যবধানে এগিয়ে গেছে। জরিপ বলছে এই মুহূর্তে যদি ভোট হয় তবে এই জোট একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, কেন এই বিশাল পার্থক্য? কেন ইকোনমিস্ট যা দেখছে সূত্র তা দেখছে না? উত্তরটা লুকিয়ে আছে জরিপের মেথোডোলজিতে। বিদেশি মিডিয়া বা আমাদের দেশের মেইনস্ট্রিম মিডিয়া সার্ভে করেছে পুরনো মেথডে, তাদের স্যাম্পল সাইজ শহরের শিক্ষিত মধ্যবিত্ত সমাজ। কিন্তু তারা মিস করেছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিকে, জেনজি বা নতুন প্রজন্ম এবং গ্রামের সেই সচেতন নারীদের যারা এবার পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। তারা বট বলে যাদের ইগনোর করছে, সেই জেনজি প্রজন্মই আসল ব্যালট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। সূত্রের জরিপ অনুযায়ী এই জোটের জনপ্রিয়তা এখন আর শুধু ধর্মীয় সেন্টিমেন্টের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সুশাসন এবং ক্লিন ইমেজের প্রতীকে পরিণত হয়েছে। মানুষ দেখছে এই জোটে দুর্নীতিবাজ বা টেন্ডারবাজদের কোনো স্থান নেই, বরং এখানে আছে উচ্চশিক্ষিত, মার্জিত এবং ভিশনারি নেতৃত্ব। ৩রা ফেব্রুয়ারি যেখানে বলা হচ্ছিল গেম ওভার, সেখানে ৮ই ফেব্রুয়ারি এসে বলা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার খেলা কেবল শুরু হলো। এই যে তথ্যের বিশাল ফারাক, এটাই প্রমাণ করে যে জনমত এখন ১০ দলীয় জোটের পক্ষে এক বিশাল গণজোয়ার সৃষ্টি করেছে। চলুন পরিবর্তনের এই ঢেউয়ের গতিতে যাওয়া যাক। বর্তমানকে বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে তাকাতে হবে। খুব বেশি দূরে নয়, মাত্র ৫ মাস আগের কথা। ২০২৫ সালের সেপ্টেম্বর মাস, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন। সেই সময়ও একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলোর জনপ্রিয়তা নেই। কিন্তু ভোটের দিন ছাত্ররা কি প্রমাণ করলো? তারা প্রমাণ করলো যে তারা আর মাসল পাওয়ার বা পেশি শক্তি চায় না, তারা চায় ব্রেন পাওয়ার বা মেধা। তারা দেখলো শিবির বা তাদের জোটের প্রার্থীরা সবচেয়ে বেশি নম্র, ভদ্র এবং তাদের ইশতেহার ছিল সবচেয়ে আধুনিক।
ফলাফল 28টি পদের মধ্যে 23টিতেই বিপুল বিজয়। এই বিজয় শুধু একটি ছাত্র সংগঠনের ছিল না, এটি ছিল সুস্থ ধারার রাজনীতির বিজয়। আন্তর্জাতিক বিশ্লেষক সংস্থাগুলো তখন বলেছিল এই ফলাফল আগামী দিনের বাংলাদেশের প্রতিচ্ছবি। আজ 2026 সালের জাতীয় নির্বাচনের আগেও আমরা সেই একই প্যাটার্ন দেখছি। বিএনপি বা অন্য দলগুলো ভাবছে গ্রামের মানুষ পরিবর্তন বোঝে না, কিন্তু তারা ভুলে যাচ্ছে ডাকসুর সেই স্পিরিট বা চেতনা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। মানুষ দেখছে ডাকসুতে জয়ী হওয়ার পর ক্যাম্পাসে কোনো সহিংসতা হয়নি, বরং শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। এই পজিটিভ উদাহরণ বা রোল মডেলটি জাতীয় নির্বাচনে 10 দলীয় জোটের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সাধারণ ভোটাররা ভাবছে যদি ছাত্ররা তাদের দিয়ে ক্যাম্পাস সুন্দর রাখতে পারে, তবে আমরা কেন তাদের দিয়ে দেশটা সুন্দর করতে পারবো না? এই বিশ্বাস থেকেই তৈরি হয়েছে এক নীরব বিপ্লব। ডাকসুর সেই ভোটাররাই আজ পরিবারের মুরব্বীদের বোঝাচ্ছে, বাবা এবার আর মার্কায় ভোট দিও না, এবার যোগ্যতায় ভোট দাও। আর যোগ্যতার মাপকাঠিতে 10 দলীয় জোটের প্রার্থীরা যে অন্যদের চেয়ে এগিয়ে, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। দর্শক, রাজনীতিতে হাওয়া বদলাতে সময় লাগে না, কিন্তু প্রশ্ন হলো কেন মানুষ হঠাৎ করে জামায়াত নেতৃত্বাধীন এই জোটের দিকে ঝুঁকছে? কেন ধানের শীষের সেই ট্র্যাডিশনাল ভোট ব্যাংকেও ফাটল ধরছে? সূত্র এর জরিপ এবং মাঠ পর্যায়ের বিশ্লেষণ থেকে আমরা প্রধানত 4টি ইতিবাচক কারণ বা পজিটিভ ভাইব খুঁজে পেয়েছি। 1. ক্লিন ইমেজের রাজনীতি। মানুষ গত 15-20 বছর ধরে দুর্নীতি, ঋণখেলাপি, টেন্ডারবাজি আর চাঁদাবাজি দেখে ক্লান্ত। তারা দেখেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়, আবার বিএনপি ক্ষমতায় থাকলেও হাওয়া ভবনের গল্প তৈরি হয়। ভোটারদের একটি বড় অংশ, প্রায় 18 থেকে 22%, যারা কোনো দলের অন্ধভক্ত নন, তারা এবার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা দেখছেন বিএনপির আমল বা আওয়ামী লীগের আমল উভয় সময়েই দুর্নীতি ছিল, এবং 5 আগস্টের পর ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির আনকন্ট্রোলেবল কর্মী বাহিনীর বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির হাজারো অভিযোগ তৈরি হয়েছে। মানুষ এখন হাঁপিয়ে উঠেছে। ঠিক এই জায়গাতেই 10 দলীয় জোট এক উজ্জ্বল ব্যতিক্রম। জামায়াত বা তাদের শরিক দলগুলোর নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা অনেক থাকতে পারে, কিন্তু হাজারো তদন্ত করেও কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। এই ক্লিন ইমেজ বা সততার ব্র্যান্ডিংটাই সুইং ভোটার বা সাধারণ মানুষকে চুম্বকের মতো টানছে। তারা ভাবছেন আমরা তো সবাইকে দেখলাম, এবার একদল সৎ মানুষকে সুযোগ দিয়ে দেখি না কেন? 2. মেধাভিত্তিক আগামীর স্বপ্ন। বাংলাদেশের 18 থেকে 35 বছর বয়সী ভোটাররা এবার এক বিশাল শক্তি। সূত্র এর ডেটা বলছে এই তরুণ প্রজন্মের 62% সমর্থন দিচ্ছে 10 দলীয় জোটকে। কেন? কারণ এই জোটে কেবল জামায়াত নয়, আছে এবি পার্টি এবং এনসিপির মতো দল যারা তারুণ্যের ভাষায় কথা বলে। তারা পুরনো দিনের হিংসা বিদ্বেষ বা লগি বৈঠার রাজনীতি করছে না। তারা কথা বলছে ফ্রিল্যান্সিং নিয়ে, তারা কথা বলছে গ্লোবাল কানেক্টিভিটি নিয়ে, তারা কথা বলছে সুদমুক্ত অর্থনীতির আধুনিক মডেল নিয়ে। তরুণরা যখন দেখছে এই জোটের ইশতেহারে তাদের ক্যারিয়ার এবং ভবিষ্যতের প্রতিফলন আছে, তখন তারা দলে দলে এই জোটের পতাকা তলে সমবেত হচ্ছে। ডাকসু নির্বাচনে ছাত্ররা যেমন মেধার পক্ষে রায় দিয়েছিল, জাতীয় নির্বাচনেও তরুণরা সেই মেধাভিত্তিক রাজনীতির পক্ষেই অবস্থান নিচ্ছে। 3. নারী ভোটারদের আস্থা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো নারী ভোটারদের ক্ষেত্রে। একসময় ভাবা হতো নারীরা রক্ষণশীল দলকে ভয় পায়, কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ উল্টো। জরিপ বলছে গ্রাম এবং শহরের নারীরা এবার 10 দলীয় জোটকে সবচেয়ে নিরাপদ মনে করছেন। তারা ভাবছেন এই জোট ক্ষমতায় আসলে ইফটিজিং, ধর্ষণ বা সামাজিক অবক্ষয় কমবে। তারা সুবিচার বা ইনসাফের গ্যারান্টি দেখছেন এই জোটের ইশতেহারে। 54% নারী ভোটার মনে করছেন তাদের সম্মান ও অধিকার রক্ষায় এই জোটই একমাত্র ভরসা। 4. ইনসাফ বা ন্যায় বিচারের গ্যারান্টি। সবচেয়ে বড় ফ্যাক্টর হলো বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি। গত কয়েক দশকে মানুষ দেখেছে কিভাবে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। 10 দলীয় জোট তাদের ইশতেহারে স্পষ্ট ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। কাউকে বিনা বিচারে আটক রাখা হবে না এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। গ্রামের সাধারণ মানুষ, যারা সবসময় পুলিশের ভয়ে তটস্থ থাকে, তারা এই প্রতিশ্রুতিতে আশার আলো দেখছে। তারা বিশ্বাস করতে শুরু করেছে এই জোট ক্ষমতায় আসলে তারা শান্তিতে ঘুমাতে পারবে। এই 4 শ্রেণীর ভোটারের সম্মিলিত স্রোত এখন 10 দলীয় জোটের পালের হাওয়া হয়ে দাঁড়িয়েছে। এটি কোনো নেতিবাচক দৃশ্য নয়, বরং এটি একটি ইতিবাচক পরিবর্তনের রায়। এবার আসুন আমরা সেই গেম চেঞ্জারদের কথা বলি যাদের মেইনস্ট্রিম মিডিয়া গণনায় ধরেনি। প্রথমে বলি নারী ভোটারদের কথা। বাংলাদেশে একটি প্রচলিত ধারণা ছিল যে নারীরা সাধারণত রক্ষণশীল ইসলামিক দলগুলোকে ভয় পায়। তথাকথিত নারীবাদীরা আগেও প্রচার চালাতো এবং এখনও প্রবলভাবে প্রচার চালিয়ে যাচ্ছে যে এরা ক্ষমতায় গেলে নারীদের ঘরে বন্দি করে রাখবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সূত্র এর জরিপ বলছে গ্রাম এবং শহরের নারীরা এবার 10 দলীয় জোটকে সবচেয়ে নিরাপদ মনে করছেন। কেন এই পরিবর্তন? কারণ নারীরা দেখছে বিগত সরকারগুলোর আমলে ইফটিজিং, ধর্ষণ এবং সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছেছিল। তারা দেখছে ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমাজেই নারীদের সম্মান সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে। 54% নারী ভোটার মনে করছেন তাদের ইজ্জত ও আব্রু রক্ষায় এবং মাদকমুক্ত সমাজ গড়তে এই জোটই একমাত্র ভরসা।
এই সাইলেন্ট নারী ভোটাররা, যাদের কথা টিভি সেটে কেউ বলে না, তারা এবার ধানের শীষের পরিবর্তে দাঁড়িপাল্লা বা জোটের মার্কায় সিল মারার প্রস্তুতি নিচ্ছেন। দ্বিতীয়ত, জেনজি বা তরুণ প্রজন্ম। আমাদের দেশের 18 থেকে 35 বছর বয়সী ভোটাররা এবার এক বিশাল শক্তি। সূত্র এর ডাটা বলছে, এই তরুণ প্রজন্মের 62% সমর্থন দিচ্ছে 10 দলীয় জোটকে। কেন? কারণ এই প্রজন্ম ডাইনেস্টি পলিটিক্স বা পারিবারিক রাজনীতিকে ঘৃণা করে। তারা শেখ পরিবার বা জিয়া পরিবারের বাইরে নতুন নেতৃত্ব চায়। তারা দেখছে ডাকসুতে কি হয়েছে, তারা দেখছে এনসিপি বা এবি পার্টির তরুণ নেতারা কিভাবে লজিক দিয়ে কথা বলেন। তারা অন্ধ আবেগে ভাসে না, তারা পারফরমেন্স বিচার করে। বিএনপি বা অন্য দলগুলো যখন পুরনো কাসন্দি খাটছে, এই জোট তখন ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। এই তরুণরাই এখন পরিবারের অন্য সদস্যদের বোঝাচ্ছে কাকে ভোট দিতে হবে। এতক্ষণ যা বললাম তা শুনে আপনারা হয়তো ভাবছেন, তাহলে তো 10 দলীয় জোট জিতেই যাচ্ছে, আর কোনো টেনশন নেই। কিন্তু এখানেই একটু থামতে হবে। রাজনীতির মাঠ কখনোই মসৃণ হয় না। যখনই সত্যের উত্থান হয়, তখনই বাধার পাহাড় সামনে এসে দাঁড়ায়। 12 তারিখের নির্বাচনে যদি 10 দলীয় জোট 150 আসনের ম্যাজিক ফিগার পেয়ে যায়, তবে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করবে। কিন্তু যদি তা না হয়, যদি একটি ঝুলন্ত সংসদ হয়, তখন কি আবারও সেই পুরনো হর্স ট্রেডিং বা কেনাবেচার রাজনীতি ফিরে আসবে? পুরনো এস্টাবলিশমেন্ট কি এত সহজে ক্ষমতা ছেড়ে দেবে? তবে আসার কথা হলো, জনস্রোত যখন সুনামির মতো আসে, তখন কোনো ষড়যন্ত্রের বাঁধই টেকে না। ডাকসুতেও অনেক ষড়যন্ত্র হয়েছিল, অনেক ভয় দেখানো হয়েছিল, কিন্তু ছাত্রদের ঐক্য সব ভাসিয়ে দিয়েছে। জাতীয় নির্বাচনেও যদি জনগণ তাদের রায়ে অটল থাকে, তবে কোনো আপত্তিই এই বিজয়কে ছিনিয়ে নিতে পারবে না। আসুন আমরা একটু পজিটিভলি ভাবি। ধরুন সূত্রের জরিপ 100% সঠিক হলো এবং 10 দলীয় জোট সরকার গঠন করলো। কেমন হবে আগামীর বাংলাদেশ? আমরা দেখতে পাবো এক গোল্ডেন এরা বা সোনালী অধ্যায়। এক, অর্থনীতি। তারা সুদমুক্ত অর্থনীতির যে মডেল প্রস্তাব করেছে এবং সম্পদের সুষম বন্টনের কথা বলেছে, তা দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে। ব্যাংকিং খাত থেকে লুটপাট বন্ধ হবে, প্রবাসী আয় বা রেমিটেন্স বৈধ পথে আসবে, কারণ প্রবাসীরাও এই জোটের উপর আস্থাশীল। 2, পররাষ্ট্রনীতি। অনেকে ভয় দেখায় যে এরা ক্ষমতায় গেলে পশ্চিমা বিশ্ব মুখ ফিরিয়ে নেবে, কিন্তু আটলান্টিক কাউন্সিলের রিপোর্টে বলা হয়েছে, এই জোটের নেতারা অত্যন্ত প্র্যাগমেটিক বা বাস্তববাদী। তারা জানেন কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে হয়, বরং মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক জোরদার হওয়ায় বিনিয়োগ বাড়বে। 3, সামাজিক শান্তি। সবচেয়ে বড় পরিবর্তন আসবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হবে, মামলা হামলার সংস্কৃতি থেকে দেশ বেরিয়ে আসবে, দলমত নির্বিশেষে মেধার মূল্যায়ন হবে। এটি কোনো কল্পকথা নয়, এটি সেই বাংলাদেশ যার স্বপ্ন আমরা 24 জুলাই বিপ্লবে দেখেছিলাম। আর সেই স্বপ্নের বাস্তবায়ন করার সক্ষমতা এই মুহূর্তে 10 দলীয় জোটের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। কিন্তু যদি কোনো কারণে তারা সরকার গঠন নাও করতে পারে, তবুও তারা সংসদে এক বিশাল শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবে। এর মানে হলো, সরকার চাইলেই আর যা খুশি তা করতে পারবে না। জনগণের পক্ষে কথা বলার মতো, সরকারের ভুল ধরার মতো একদল সৎ ও সাহসী মানুষ সংসদে থাকবে। এটিও গণতন্ত্রের জন্য এক বিশাল বিজয়। আমাদের বিশ্লেষণ বলছে, বর্তমানে যে পজিটিভ মোমেন্টাম বা ইতিবাচক হাওয়া বইছে, তাতে সিনারিও এ হওয়ার সম্ভাবনাই 90%। মানুষ এখন আর পেছনে তাকাতে চায় না, মানুষ সামনে এগোতে চায়। আর সেই সামনের পথের দিশারি হিসেবেই তারা 10 দলীয় জোটকে বেছে নিচ্ছে। পরিশেষে একটা কথাই বলবো, 12ই ফেব্রুয়ারি শুধু একটি ভোট দেওয়ার দিন নয়, এটি বাংলাদেশের ভাগ্য বদলানোর দিন। বট বলে যাদের অবজ্ঞা করা হয়েছিল, তারাই আজ মেধা ও যোগ্যতা দিয়ে মানুষের মন জয় করেছে। মেইনস্ট্রিম মিডিয়া যাই বলুক, মাঠের মানুষ জানে তারা কি চায়, আর তারা চায় শান্তি, সমৃদ্ধি এবং ইনসাফ। তারা চায় এমন এক নেতৃত্ব যারা দেশকে লুট করবে না, বরং দেশকে উন্নত করবে। ডাকসু নির্বাচনে ছাত্ররা প্রমাণ করেছিল যে তারা ভুল ছিল না। এবার জাতীয় নির্বাচনে সারা দেশ প্রমাণ করার অপেক্ষায় আছে যে অনলাইন জরিপ বা মিডিয়ার ন্যারেটিভ নয়, জনগণের ইচ্ছাই শেষ কথা। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি 10 দলীয় জোটের হাত ধরে এক নতুন ও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে? অনলাইন জরিপগুলো কি এবার সত্যি হতে চলেছে? কমেন্ট সেকশনে আপনার সুচিন্তিত মতামত জানান, যুক্তি দিয়ে লিখুন, আবেগ দিয়ে নয়। আজকের এই দীর্ঘ বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্যটা জানার সুযোগ করে দিন, কারণ সত্য যত ছড়াবে, বিভ্রান্তি তত কমবে। দেখা হবে নির্বাচনের রায়ের খবরে। ভালো থাকবেন, সজাগ থাকবেন এবং অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। আল্লাহ হাফিজ।